হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো, অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তো সকালে আমি ঘুম থেকে উঠে যে কাজটা করি সেটা হলো আমার চুলটা একটু ভালো করে আঁচড়ে নিই, কারণ রাত্রে যেহেতু আমি চুল টুল বাঁধি না, ওইভাবে ঘুমিয়ে পড়ি। তো সকালে দেখো চুলের কি বিশ্রী অবস্থা। এমনিতেই আমার চুলটা অনেকটাই খারাপ হয়ে গেছে, তার জন্য ট্রিটমেন্ট করতে হবে। তো চলো দেখি ফ্রিজে কি আছে, কারণ সকালে ঘুম থেকে উঠেই আমার প্রচুর খিদে পেয়ে গেছে। তো দেখলাম দুধ আছে ফ্রিজে, তো ভাবলাম চা খাবো। তারপর ভাবলাম না, এখন শরীরটা খারাপ আর চা না খাওয়াই ভালো, তার জন্য আমি চাটা স্কিপ করে গেলাম। তো চলো, আজকে আমি সারাদিন ঘরে কি কি করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমি বাড়িতে আজকে একা আছি, কেউ নেই। তো তার জন্য ভাবলাম ভিডিওটা করি, কারণ কেউ থাকলে না আমার ঠিকঠাক হয় না ভিডিও করা। আমার মানে ভালো লাগে না, লজ্জা লজ্জা পাই, তার জন্য আমি ভিডিও করি না। রিলস বানাই মাঝে মাঝে। আগে প্রচুর রিলস বানাতাম, এখন একটু কমই বানাই, কারণ টাইম হয়ে ওঠে না। তার মধ্যে শরীর খারাপ থাকে, বেশিরভাগ টাইম আমার ঘুমিয়েই দিন কেটে যায়। তো আয়নার দিকে তাকাচ্ছি আর ভাবছি আমি আগের থেকে অনেকটাই যেন কালো হয়ে গেছি। মনে মনে ভাবছি অনেক দিন হয়ে গেছে, পার্লারেও যাওয়া হয়নি, তার জন্য হয়তো এরকম মনে হচ্ছে, যেহেতু আইব্রো করা নেই। আর আমার আপার লিপ প্রচুর পরিমাণে আপার লিপ আইব্রো হয়, তার জন্য মুখটা আরও বেশি বেশি কালো কালো লাগছে। আর যে তোমার ফেসে প্রচুর পরিমাণে লোম, তার জন্য আর আমি কোনোদিনও ফেসে কোনোদিনও ভ্যাক্স করি না, আর লোমও তুলি না, কারণ ভালো লাগে না আমার। যেহেতু আমি একবার করেছিলাম, তারপর দেখেছিলাম যে না, আমার ফেসে লোমটা তুললে আরও ফেসটা আরও বড় বড় লাগে, বাজে লাগে দেখতে, তার জন্য আমি আর তুলি না। এই জন্য আমার ফেসে প্রচুর পরিমাণে লোম। তো চলো, এখন রাত্রে যেহেতু আমি বাসন রেখেছিলাম, কারণ আমি রাত্রে একা থাকলে প্রচুর ভয় পাই। তো যেহেতু ভয় পাচ্ছিলাম, তার জন্য বাসনগুলো রেখেছিলাম, মাজা হয়নি। তো এখন বাসনগুলো ভালো করে মেজে নেবো। আর আমার সব থেকে কষ্টের কাজ হলো বাসন মাজা আর কাপড় কাচা। এই দুটো কাজ আমার সব থেকে বাজে লাগে। কি করব, বিয়ে করেছি, করতে তো হবেই, আর আমি ছাড়া করার মতো কেউ নেই আপাতত এখন। তো সেই জন্য করে নিজের কাজ সবসময় নিজে করারই চেষ্টা করি যতটুকু পারি। আগে একটু তবুও ভালো লাগতো, আর এখন একটু যেহেতু শরীরটা খারাপ, এখন আরও কিছুই ভালো লাগে না, মনে হয় সারাদিন ঘুমাই। কিন্তু ঘুমালে তো হবে না, রান্না তো করতে হবে, খেতে তো হবে, কাজ তো করতে হবে। যেহেতু কাজগুলো আমার নিজেরই করতে হবে, করে দেওয়ার মতো আমার কেউ নেই। তো চলো, বাসনগুলো ভালো করে মেজে নিই। তো আমার বাসন ধোয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখি প্রচুর পরিমাণে খিদে পেয়েছিল, তার জন্য আমি দেখো ওভেনে দুধটা গরম করতে দিয়েছি। তো ভাবলাম চা তো খাবো না, ভাবলাম দুধ খাই। আর ওরিও বিস্কুট রেখা ছিল, ভাবছিলাম ওরিও বিস্কুটটা খাবো, কারণ ওরিও বিস্কুট আমার সব থেকে ফেভারিট একটা বিস্কিট, আর আমি প্রচুর পরিমাণে ওটা খেতে ভালোবাসি। তো দেখো দুধটা আমি গরম করে নিয়ে নিয়েছি, দুধটা নেব আর বিস্কিটটা নেব, নিয়ে আপাতত খেয়ে কোনো রকমভাবে রান্নাটা করব, কারণ প্রচুর পরিমাণে খিদে পেয়েছে। এর থেকে আর কিছু নেই বাড়িতে, তার জন্য আবার নিচে যেতে হবে, তো আমার তো যাওয়া সম্ভব না। কালো দিকে দেখো অনেক জামা কাপড় ছিল, যেহেতু ওয়াশিং মেশিন আছে, কিন্তু ওটা এখনও ফিটিংস করা হয়নি। এই কারণে করা হয়নি, কারণ আমরা আগে যে ফ্ল্যাটে থাকতাম সেটা চেঞ্জ করেছি, তার জন্য সেটা এখানে আপাতত ফিটিংস করা হয়নি, তার পয়েন্ট করা হয়নি। তো তার জন্য হাতেই জামা কাপড় কাচতে হবে। তো এখানে কিছু জামা কাপড় আমি ভিজিয়ে দিয়ে যাচ্ছি, যেহেতু স্নান করার সময় কেচে নেব, নাহলে অনেক হয়ে গেলে কাচতেও সমস্যা হয়। এদিকে ফ্রিজে এসে দেখছিলাম কি আছে, তো যেহেতু আমি শাক, অনেক শাক রাখা ছিল, লাল শাক, আর এদিকে ভেন্ডি আর আলু আমি কালকে রাত্রে কেটে রেখেছিলাম। রাত্রেই ভেবেছিলাম রান্না করব, কিন্তু রাত্রে গ্যাস শেষ হয়ে গেছিলো, তার জন্য আমি রান্না করতে পারিনি ভেন্ডিটা। তো ওটাই ভাবছিলাম ভেন্ডিটাই রান্না করে নিই। তো দেখো এখানে দেখতে পাচ্ছ লাল শাক, আমি কোনোদিনও এর আগে রান্না করিনি। এই শাকটা, লাল শাকটা খেয়েছি, যেহেতু বাড়িতে মা রান্না করেছে, কিন্তু আমি নিজে কোনোদিনও রান্না করিনি। তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করবো কেমন লাগবে খেতে। একবার আমি ইউটিউবে দেখে নিয়েছি কীভাবে রান্না করতে হবে, তো সেই প্রসেসে আমি এখন শাকটা কাটছি। শাক তো আমি কাটতে পারি, কারণ যেহেতু কলমি শাক কাটি, আরও বিভিন্ন রকমের শাকটাক আমি কাটি, টুকটাক রান্না করি শাক, কিন্তু লাল শাকটা তো কোনোদিনও রান্না করিনি। তো এটাই আজকে প্রথম করব, দেখা যাক। তো আমি একা খাবো, খারাপ হলে অসুবিধা নাই। দেখেছিল দেখো গিমা শাক,
আমার হাজব্যান্ডের খুবই প্রিয় একটা শাক গিমা আলু দিয়ে ভর্তা ওর খুবই ভালো লাগে। তো ভাবলাম আমিও আজকে একটু খাই, যেহেতু কিনে রেখে দিয়েছে, নাহলে ফেলে দিতে হবে, এটা শুকিয়ে যাবে, বেশি দিন থাকে না। তো গিমাটাও ভালো করে কেটে নিলাম। শাক কাটতে আমার ভালোই লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে দেখো কুলে করা শাক, যেহেতু আমার গায়ে একটু ব্লাড কম আছে, তো ডাক্তার বলেছে কুলে করা শাক খেতে, তার জন্য কুলে করা শাকের ডাঁটিগুলো, তো শাকের পাতাগুলো খেতে হয়। আমি জানি না ডাঁটাগুলো খায় না, তো পাতাগুলো যেহেতু সিদ্ধ করে খায় আমি দেখেছি। কারণ আমার এর আগেও যখন মানে বাড়িতে ছিলাম, আমার ঠাকুমা এই শাকটা খাওয়াতো আমার যখন প্রচণ্ড পরিমাণে শরীর অসুস্থ ছিল। তো তখন ছোটোবেলায় তখন আমার ঠাকুমা দেখেছে এরকম করে আমাকে খাওয়াতো, তো সেই জন্য আমিও সেইভাবেই শাকের পাতাগুলো নিয়ে নিলাম। এদিকে দেখো কড়াইয়ের মধ্যে রসুন দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর তারপর লাল শাক দিয়েছি। জানি না কেমন হবে, আর লাল শাকে রসুন দেয় কি না সেটাও জানি না, তবুও আমি দিলাম। জানি না কেমন লাগবে খেতে, বিশ্রী হবে মনে হচ্ছে। চলো অসুবিধা নেই, আমি তো একা খাবার। এদিকে দেখো আমাদের ফ্যামিলি মেম্বার, এদেরকে তো খেতে দিতেই হবে, তো সকাল থেকে যেহেতু এদেরকে খেতে দেওয়া হয়নি, তো ওই জন্য ভাবলাম এদেরকে আগে খেতে দিয়ে দিই। প্রচুর পরিমাণে ডাকাডাকি করছিল, কারণ এদেরও খিদে পেয়ে গেছে, এদের খাবার জল কিছুই ছিল না। তো আমার এটা একটা কাজ, এদেরকে খেতে দেওয়া। আর এরা সারাদিন এত ডাকে কি বলবো, কান মাথা ধরে যায়। তো এমনিতেই এদের খিদে পেয়েছিল, তাই আমি ভাবলাম রান্নাটা নয় পরে করব, রান্নাটা দেখে বসিয়ে আগে এদেরকে খেতে দিই। তো এদিকে আছে ককটেল, আর ওদিকে আরও দুটো পাখি আছে, আমি জানি না ওদের নাম, ভুলে গেছি নাম দুটো। তো ওরা আছে খাঁচার ভিতরে, যেহেতু ওরা মানুষ দেখলে ভয় পায়, মানে আমাকে দেখলে ভয় পায়। তো চলো আমি আপাতত বিছনাটা ঠিক করে, সকালে বাসি বিছনা এখনও তোলা হয়নি, কারণ উঠেই আমি চলে গেছিলাম রান্নাঘরে। তো চলো বিছনাটা আমি আগে ঠিকঠাক করে নিই। আর দেখো চাদরটা মিশো থেকে নিয়েছিলাম, কিন্তু খাট হিসাবে চাদরটাই ছোট, কি করা যাবে, অ্যাডজাস্ট করে চালিয়ে নেই, কারণ ফেলে তো দিতে পারবো না। তো তার জন্য ভালো করে আমি খাটটা ঝেড়ে নিচ্ছি। বিছনার চাদরটা ভাবছিলাম চেঞ্জ করবো, আবার ভাবলাম না আর একদিন যাক তারপরে চেঞ্জ করব, কারণ এখন হাতে কাচতে হয়, একটু সমস্যা হয়। তো তার জন্য ভাবছিলাম 1-2 দিন চলে যাবে, যেহেতু আমি একা আছি আর চাদরটা অতটাও নোংরা হয়নি। তো দেখো আমার বিছনা কমপ্লিট গোছানো। আর এই চাদর প্রচণ্ড মানে স্লিপ, একটু বসলেই মানে খারাপ হয়ে যায় বিছনার চাদর। আমার তো চাদর সবসময় না সুন্দর থাকলে আমার ভালোই লাগে না বিছনার চাদর। আর আমার বেশিরভাগ চাদরই সুতিরই ইউজ করার চেষ্টা করি। এটা কারণ মিশো থেকে নিয়েছিলাম, আর দেখেছিলাম ট্রেনিং সবাই নিচ্ছে, তো তার জন্য আমি এটা অর্ডার করেছিলাম। তো দেখলাম ভালো, কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে, আর এটা অতটাও ভালো না। তো চলো আমার খাট তো গোছানো হয়ে গেছে, আর এই টেডিটা না হলে আমি তো রাতে ঘুমাতেই পারি না। কোনো রকম ওকে জড়িয়ে ধরে আমি তারপরে একটু ঘুমিয়ে শান্তি পাই, কারণ রাত্রে প্রচণ্ড পরিমাণে পা যন্ত্রণা করে। তো দেখো এতটুকু কাজ করতে করতে তার মধ্যে আমার মাথা ঘোরা স্টার্ট করলো। তো আমি একটু বসে জল খেয়ে নিচ্ছি, একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম, কারণ খিদেও পেয়েছিল, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে এত কাজ করতে করতে। তো চলো স্নান করে আসি। তো দেখো ফাইনালি আমি স্নান টান করে চলে এসেছি খাওয়ার জন্য, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল, আমি আর ওয়েট করতে পারছিলাম না, ঠাকুরকে জল দিয়ে চলে আসলাম খেতে। তো ওটাই দেখাচ্ছিলাম, এখন কটা বাজে, 3:28 বাজে, এখনও পর্যন্ত খাইনি এতগুলো কাজ করতে করতে। তো চলো দেখাই, তখন তো পুরো রান্না শেয়ার করতে পারিনি। এদিকে দেখো কিমা ভর্তা, লাল শাক, ভেন্ডি আলু নিরামিষ তরকারি, আর এটা হলো কুলে করা শাক। তো আজকেরকার মতো এই পর্যন্ত, ফের দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমি চেষ্টা করব রোজ ভিডিও দেওয়ার, তো যদি ভালো লাগে